হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, শুভেন্দু অধিকারী মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের, জাস্টিস সিংহার রায় তোলপাড়। অবশ্য বন্ধুরা, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, লোকসভা ভোটের মাঝে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারীর কলাঘাটের অফিসে চলছিল পুলিশি হানা। সেই সংক্রান্ত মামলায় শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহার এজলাসে এবার মামলা উঠলে বিচারপতির নির্দেশ, আগামী 28শে জুন পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করা যাবে না। এদিন হাইকোর্টের নির্দেশ, আপাতত কোর্টের নির্দেশ ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। প্রসঙ্গত, ভোট চলাকালীন শুভেন্দু অধিকারীর কলাঘাটের ভাড়া বাড়িতে হানা দিয়েছিল পুলিশ, জানিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। শুভেন্দুর অভিযোগ ছিল, কোনো তল্লাশি পরোয়ানা না থাকা সত্ত্বেও তার ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। শুভেন্দুর অভিযোগ ছিল তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে, সেই জন্য আগাম সুরক্ষার আর্জিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নেতা। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহার নির্দেশ ছিল, আপাতত 10 জুন পর্যন্ত কোলাঘাটে বিরোধী দলনেতার অফিস বা বাড়িতে তল্লাশি করতে পারবে না পুলিশ। পাশাপাশি বিচারপতি অমৃতা সিংহার বিশেষ বেঞ্চ বিরোধী দলনেতাকে 17 জুন পর্যন্ত সুরক্ষা দিয়েছিল। এদিন সেই রক্ষা কবচের মেয়াদ বাড়িয়ে 28শে জুন পর্যন্ত করেছে হাইকোর্ট। এর আগে শুনানিতে আদালতে রাজ্যের তরফে আইনজীবী জানান, ওই বাড়িটিতে যে শুভেন্দু অধিকারী থাকেন বা তার নামে ভাড়া দেওয়া সেই বিষয়ে অবগত ছিল না পুলিশ। পাশাপাশি যে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়েছিল, সেই মামলায় শুভেন্দু অভিযুক্ত বা সাক্ষী নন বলেও আদালতে স্পষ্ট কথায় জানায় রাজ্য। এদিন রাজ্য জানায়, পুলিশের কাছে খবর ছিল যে অস্ত্র এবং টাকা জড়ো করা হয়েছে একটি জায়গায়, যদিও তার সাথে শুভেন্দু অধিকারীর কোনো যোগ নেই। ওই বাড়ির মালিক সুরজিৎ দাস নামে এক ব্যক্তি। পুলিশের দায়িত্ব ছিল এই ব্যাপারে অনুসন্ধান করা, আর সেই মতো পুলিশ নিজের কাজ করছে বলে আদালতে সওয়াল করে রাজ্য। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।